হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি হাজির হয়েছি 2007 সালে মুক্তি পাওয়া মুভি গোস্ট রাইডার নিয়ে, যেখানে একজন বাইকার তার বাবাকে বাঁচানোর জন্য একটা ডেভিলের কাছে তার আত্মা বিক্রি করে দেয়। আর পরবর্তীতে তার সাথে কি হয়েছিল সেটাই আমরা আজকের এই মুভিতে দেখতে চলেছি। তো চলো চলে যাওয়া যাক মুভির মূল ভিডিওর দিকে। সো হেই বন্ধুরা, আমি হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য অদ্ভুত গল্প। তো মুভির শুরুতে আমাদের বলা হয় পৃথিবীতে সবসময় একজন মহাকাল বা গোস্ট রাইডার ছিল, আর এই গোস্ট রাইডার শয়তানের হয়ে তার কাছে বিক্রি হওয়া আত্মা ধরে এনে দিত। কিন্তু আগে যে গোস্ট রাইডার ছিল সে এই শয়তানের আত্মার লিস্টটা শয়তানকে না দিয়ে পালিয়ে যায়, কেননা ওই কন্ট্রাক্টটা যদি শয়তানের হাতে চলে যেত তাহলে তাকে আটকানো অসম্ভব হয়ে যেত। আর এই জন্যই সে এই লিস্টটা কোনো একটা জায়গায় লুকিয়ে দিয়েছিল। আর এরপরেই সিন বর্তমানে আসে, আর আমাদের এখন একটা কার্নিভালকে দেখানো হয়, যেখানে বাইক স্ট্যান্ড দেখাচ্ছিল আমাদের জনি ব্লেস ও তার বাবা। কিন্তু সেখানে স্ট্যান্ড দেখানোর সময় জনি দেখে তার গার্লফ্রেন্ডও সেখানে উপস্থিত, আর জনি তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য সেখানে হুইলি দিতে থাকে। কিন্তু সে অন্যমনস্ক থাকার কারণে তার বাইকের কন্ট্রোল সে হারিয়ে ফেলেছিল। আর এটা দেখে তার বাবা বলে, তুমি এখনো এত বালপাকনামো করার মতো বড় হয়ে যাওনি। কিন্তু জনি বলে, আমি তো পাবলিকের জন্য এমনটা করছিলাম। তখন তার বাবা বলে, মিথ্যা বলো না জনি, আমি জানি ওখানে থাকা একটা মেয়ের জন্যই তুমি এই রিস্ক নিয়েছিলে। আর এরপরে তারা যখন গ্যারেজে ছিল তখন তার বাবা তাকে অনেক বকাঝকা করতে থাকে। কিন্তু তখনই সেখানে সেই মেয়ে মানে জনির প্রেমিকা জনির সাথে দেখা করতে আসে, আর যার নাম হচ্ছে রক্সি। আর জনির বাবাও জনিকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। আর এরপরে তারা একটি গাছের কাছে আসে, আর সেখানে রক্সি জনিকে বলে, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কেননা আমার বাবা মা তোমাকে পছন্দ করে না। কিন্তু জনি তাকে বলে, তাহলে আমাদের সম্পর্কের কি হবে? জনি আবারও বলে, চলো আমরা পালিয়ে যাই। রক্সি বলে, ঠিক আছে। তখন জনি বলে, কালকে আমরা এই সময় এখান থেকে পালাবো। আর এরপরে রাতে যখন জনি পালানোর জন্য বের হচ্ছিল তখনই সে দেখে তার বাবার ক্যান্সার হয়েছে। তো সে বুঝতে পারে তার বাবা তার থেকে এই কথাটা এতদিন লুকিয়েছে। তো সে এটা দেখে মন খারাপ করে গ্যারেজে চলে যায়। আর সে যখন কাজ করছিল তখনই সেখানে একজন বুড়ো ব্যক্তির এন্ট্রি হয়। আর তার এন্ট্রি দেখে আমরা অনুমান করতে পারি সে কোনো সাধারণ মানুষ ছিল না। আর সে এসে জনিকে বলে, আজকে আমি তোমার শো দেখেছি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি আমার হয়ে কাজ করবে? কিন্তু আমাদের জনি বলে না। আর তখনই ওই ব্যক্তিটি বলে, যদি আমি তোমার বাবাকে ঠিক করে দিই তাও না। তখন জনি বলে, আপনি এটা কিভাবে জানেন যে আমার বাবা অসুস্থ? তখন সে বলে, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কাল সকালের মধ্যে তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে, তোমায় শুধু আমার হয়ে একটা কাগজে সাইন করতে হবে। আর আমরা তো জানি এই হালারপুত আসলে কে। তো যাই হোক, এরপরে জনির অনিচ্ছা শর্তে ওই কাগজে তার রক্ত লেগে যায়। আর হুট করে সে দেখে সে ঘুমাচ্ছিল। সে ভাবে এটা হয়তো কোনো খারাপ স্বপ্ন ছিল। কিন্তু তখনই তার সামনে তার বাবা আসে এবং তাকে বলে, দেখো আমি একদম সুস্থ হয়ে গেছি। তার বাবা আরো বলে, জনি আসলে আমার একটা বড় রোগ ধরা পড়েছিল, আর আমি বুঝতে পারছিলাম না এটা তোমাকে কিভাবে বলবো। কিন্তু দেখো আজকে সকালে ঘুম ভাঙতেই আমি দেখি আমি অনেকটা সুস্থ। আর এরপরে তার বাবা তাকে বলে, দ্রুত উঠে ফ্রেশ হয়ে আসো, আমাদের আজকে শো রয়েছে। আর তারা যখন তৈরি হচ্ছিল তখনই জনি তার বাবাকে বলে, বাবা আমি এই কাজ আর করতে চাই না। কিন্তু তার বাবা তখন বলে, ফালতু বকো না, এটা আমরা করে আসছি এতদিন ধরে। কিন্তু জনি তখন রেগে যায় আর বলে, আমি এই ফালতু স্ট্যান্ড করে করে বিরক্ত হয়ে গেছি, আমি এখন এখান থেকে মুক্তি চাই, আর আমি নতুন করে আমার জীবন সাজাতে চাই। এটা শুনে তার বাবা তাকে আর কিছুই বলে না। সে তাকে তার নিজের বাইকের চাবি দিয়ে দেয় আর বলে, যেখানেই থেকে ভালো থেকো। এটা বলে তার বাবা সেখান থেকে শোয়ের জন্য চলে আসে। কিন্তু যখনই সে আগুনের মধ্যে দিয়ে যেতে যায় সেই শয়তান এসে জনির বাবাকে সেখানে মেরে ফেলে। আর জনি চেঁচামেচি শুনে দ্রুত সেখানে আসে, কিন্তু তার বাবা সে সেখানেই মারা যায়। আর এরপরে জনি বাইক নিয়ে যখন বেরিয়ে পড়ে, কিন্তু পথের মধ্যে সে হঠাৎ সেই শয়তানকে আবারও দেখতে পায়। আর জনি তাকে দেখেই বলে, তুই আমার বাবাকে মেরেছিস। কিন্তু তখনই সেই শয়তান তাকে বলে, যখনই আমার তোমার দরকার হবে তখনই আমি আবার আসব, আর ততদিন আমি তোমার উপরে নজর রাখবো। আর এটা বলেই সে জনির মধ্যে আমাদের সকলের প্রিয় ঘোস্ট রাইডারের পাওয়ার দিয়ে দেয় এবং তার সকল মেমোরি নষ্ট করার চেষ্টা করে এবং বলে, সবকিছু ভুলে যাও। আর এরপরে আমরা দেখি জনি তার গার্লফ্রেন্ডকে সেখানে রেখে একা একাই বেরিয়ে পড়ে। আর এর পরের সিনে আমাদের আবার একটা কার্নিভালকে দেখানো হয়, যেখানে আমরা দেখি জনি এখন বড় হয়ে গেছে আর সে আবারও বাইক স্ট্যান্ড করছে। আর সে এখানে একটা রেকর্ড করার সময় আবারও সেই শয়তানের ভিশন দেখতে পায় আর সে পড়ে যায়। কিন্তু আমরা দেখি সেখানে জনির কিছুই হয় না।
আর এরপরে জনি তার বন্ধুর সাহায্যে ভ্যানের মধ্যে চলে আসে। আর তখনই টিভিতে একটা নিউজ তার সাথীরা দেখতে পায় যে আজকের এই ঘটনার পরও জনি আবারও 50টি গাড়ির উপর দিয়ে লাফ দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে। এটা শুনে জনির বন্ধু বলে, ভাই তুই কি পাগল হয়ে গেছিস? হয়তো কোনো ফেরেশতা তোকে বাঁচিয়ে দিচ্ছে বারবার। আর তখনই জনি বলে ফেরেশতা নাকি শয়তান। আর এরপরে আমাদের আরেকটা শয়তানকে দেখানো হয়, যার নাম হচ্ছে ব্ল্যাক হার্ট। আর যে একটি বারে যায়, কিন্তু সেখানে একটা লোক তাকে বাড়ি ঢুকতে বাধা দিলে সে সেখানেই তাকে মেরে ফেলে। আর এর পরের সিনে আমাদের আবারও জনিকে দেখানো হয় যে এখন তার বাড়িতে চলে এসেছে। আর তার বাড়িতে আসার পর তার বন্ধু বলে, ভাই তুই কি পাগল হয়ে গেছিস? কিন্তু জনি তার কোনো কথারই পাত্তা দিচ্ছিল না এখানে। আর সে আবারও বলে, তুই এসব ভূত প্রেতের বই পড়ছিস, যেটা দেখে আমার আরো বেশি ভয় করছে। কিন্তু তখনই জনি বলে, আমি একটা ইশারার অপেক্ষা করছি, যেটা পেলেই সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আর এরপরে তার বন্ধু সেখান থেকে চলে যায়। আর আমাদের আবারও সেই বারকে দেখানো হয় যেখানে সেই ডেভিলটা সেই বারের সবাইকে মেরে ফেলেছে। আর যখন সে বের হতে যাচ্ছিল তখনই সেখানে আরো 3জন ডেভিল চলে আসে, যাদের নাম হচ্ছে গ্রেসিল, আইলো আর এবিগর। এখানে এবিগর এসে ব্ল্যাক হার্টকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? তখন সে বলে, আমি এখানে সেন্ট ভেঞ্জার কন্ট্রাক্ট নিতে এসেছি। পূর্বের মতে সেই কন্ট্রাক্টেই আছে পাশের কোনো কবরস্থানে, আর সেটা পেয়ে গেলে আমরা পুরো দুনিয়া কবজা করে ফেলবো। আর এখানে আমরা ওদের কথার মাধ্যমে বুঝতে পারি এই ব্ল্যাক হার্ট হচ্ছে আসলে ওই যে মুভির শুরুতে যে শয়তানটাকে আমরা দেখেছিলাম তার ছেলে। আর তখনই সেখানে তার বাবা চলে আসে, আর সে এসে বলে, তুমি এখানে কি করছো? তখন তার ছেলে বলে, এখন আমার সময় বুড়ো, তুমি আমাকে আটকাতে পারবে না। কিন্তু তখনই সেই শয়তানটা বলে, হ্যাঁ হয়তো আমি তোমাকে আটকাতে পারবো না, কিন্তু আমার রাইডার অবশ্যই পারবে। আর তখন তার ছেলে বলে, তোমার রাইডার মানে ঘোস্ট রাইডার, যে তোমার পছন্দের অস্ত্র, কিন্তু তুমি যাই করো না কেন এই সব শক্তি আমার। তখন সেই বুড়ো শয়তান বলে, না এই সব কিছুই আমার। আর এটা বলেই সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তোমরা হয়তো এখানে কিছুই বুঝতে পারছো না যে হচ্ছেটা কি, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আসলে এই বুড়ো শয়তানটা চায় এই দুনিয়ার সব আত্মাদের শক্তি নিজের দখলে করে নিতে, কিন্তু তার ছেলে ব্ল্যাক হার্ট চায় তার বাবার এই কন্ট্রাক্টে থাকা সকল পাওয়ার নিজের করতে। আর এই জন্যই মূলত তাদের বাবা ছেলের মধ্যে ঝামেলা। আর এর পরের সিনে আমরা দেখি জনি তার স্ট্যান্ডের জন্য রেডি হচ্ছে। আর তখনই সেখানে তার বন্ধু এসে তাকে নিয়ে যেতে থাকে। কিন্তু একজন রিপোর্টার জনির ইন্টারভিউ নিতে আসলে জনি বলে, আমি ইন্টারভিউ দিই না। কিন্তু তখনই সেখানে জনির প্রাক্তন আসে। আর আমাগো পোলাপাইনের যা স্বভাব, এক্সরে দেখলেই ইমোশনাল হয়ে যায়, তেমনি জনি তার প্রাক্তনকে দেখে ইন্টারভিউ দিতে রাজি হয়ে যায়। আর আমরা দেখি জনি ইন্টারভিউতে উল্টাপাল্টা বকে, মানে তুমি কি বিয়ে করেছো, তোমার বাবা কেমন আছে, এই সব। এরপরে রক্সি বলে, না এখনো আমি বিয়ে করিনি। আর সে তার স্টুডিওতে ফেরত আসতে থাকে। আর তখন জনির বন্ধু বলে, ভালো হয়েছে তুই আমার কথা শুনে গাড়ি ছড়িয়ে দিয়েছিস। কিন্তু মাগ দেখে গাড়ি তো ঠিক ওই জনি সরিয়েছে, কিন্তু সে গাড়ি সরিয়ে হেলিকপ্টার নিয়ে এসেছে। আর এটা দেখে তো ম্যাকের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু ম্যাকের কথা বলার মধ্যে জনি লাফ দিয়ে দেয়। আর সে অনেক কষ্টে শেষ মোমেন্টে পৌঁছে যায়, কিন্তু সে পৌঁছানোর সাথে সাথে রক্সির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, এবং সে অনেক কষ্টে রক্সির সাথে কথা বলে। আর সে রক্সিকে রাজি করিয়ে নেয় রাতে ডিনার করার জন্য। প্রথমে তো রক্সি রাজি হচ্ছিল না, কিন্তু অনেক কষ্টে জনি তাকে রাজি করিয়ে নেয়। আর এরপরে রাতে আমরা দেখি রক্সি সেই হোটেলে বসে আছে, কিন্তু আমাদের জনি এখনো এখানে আসেনি। আমরা দেখি জনি বাড়িতে কিছু একটা ভাবছিল। আর তখনই সেখানে জনি লক্ষ্য করে তার হাত গরম হয়ে যাচ্ছে। আর তখনই সেখানে কেউ জনির নাম ধরে ডাক দেয়। আর জনি বাইরে যখন আসে তখন সে দেখতে পায় সেই শয়তানটা বাইরে দাঁড়িয়ে আছে। আর তখন জনি বলে, আমার থেকে দূরে থাকো। কিন্তু সে জনিকে এসেই বলে, বাইকটা সুন্দর। আর জনি বলে, তুমি এখানে কেন এসেছো? তখন সেই বুড়ো বলে, আমি তো সবসময় তোমার সাথেই ছিলাম, আর আমি তো তোমার সব থেকে বড় ফ্যান। আর আজ থেকে তুমি আমার জন্য কাজ করবে। তোমার মনে আছে আজ থেকে অনেক বছর আগে তোমার আর আমার মাঝে একটা কন্ট্রাক্ট হয়েছিল। কিন্তু জনি বলেন, না আমি তোমার কোনো কাজ করব না। কিন্তু তখনই আমরা দেখি জনি নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আর সে পাগলের মতো তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আর অনেকক্ষণ পর জনি একটা জায়গায় এসে পড়ে যায়। আর এখানেই সেই আমাদের কাঙ্ক্ষিত ঘোস্ট রাইডারে রূপান্তর হয়। আর আমরা দেখি সেখানে ব্ল্যাক হার্টও উপস্থিত হয়েছে।
আর সে জনিকে বলে আমাকে কি খুঁজছো তুমি? তখন জনি বলে নিয়ম ভাঙ্গা তোমার উচিত হয়নি। কিন্তু তখনই ব্ল্যাক হার্টের সাথীরা জনির উপরে হামলা করে দিয়ে সেখান থেকে ব্ল্যাক হার্টকে চলে যায়। কিন্তু আমরা তো জানি আমাদের ঘোস্ট রাইডার কি জিনিস। সে সেখানে ব্ল্যাক হার্টের একজন সাথীকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে আর তার বাইক নিয়ে সেখান থেকে একটা কড়া এন্ট্রি নিয়ে চলে আসে। আর বন্ধুরা, এই সিনটা তোমাদের এক্সপ্লেইনের মাধ্যমে বোঝানো একেবারেই অসম্ভব। তো যাই হোক, এরপরে আমাদের জনি চলে আসে সেই কবরস্থানে, যেটা আমরা মুভির শুরুতে জেনেছিলাম। মানে ওই যে মুভির শুরুতে আমাদের পুরনো ঘোস্ট রাইডারকে দেখানো হয়েছিল, আসলে মূলত সেই মহাকাল এইখানেই রয়েছে। এরপর আমাদের জনি যখন স্বাভাবিক হয়, সে দেখে সেখানে একটা বয়স্ক মানুষ তাকে বলে কাল যা দেখেছো তা স্বপ্ন নয়, তা হচ্ছে সত্যি। আর তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার কথা শোনো। আর এরপরে তারা দুইজন সেখানে কথা বলতে থাকে। আর জনি তাকে জানায় সেই শয়তানটা তাকে ব্ল্যাক হার্টের পিছনে পাঠিয়েছে। আর এরপরে জনি বলে আমাকে কারোর সাথে দেখা করতে হবে, এবং সে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এরপরে যখন সে শহরে আসে তখন সে দেখে আগের রাতে শহরে সে 12টা বাজিয়ে দিয়েছে। আর তখনই সেখানে জনি রক্সির সাথে দেখা করে আর তাকে বলে সরি, কিন্তু রক্সি তাকে অনেক কথা শোনায় আর সেখান থেকে সে চলে আসে। আর পরের সিনে আমরা জনিকে তার ঘরে দেখতে পাই। সে তার সাথে ঘটা ঘটনা নিয়ে রিসার্চ করছিল। কিন্তু তখনই সেখানে রক্সি আসে আর সে এসে বলে আমি সরি, আজকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আর এরপরে জনি রক্সিকে গাড়িতে করে তার বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে পুলিশ আসে আর তারা তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায় এবং তাকে বলে যেখানে হত্যাগুলো হয়েছে সেখানে তোমার গাড়ির নাম্বার প্লেট পাওয়া গেছে। এখন তুমি বলো, যখন হত্যাগুলো হয়েছিল তুমি বাসায় ছিলে না কেন? আর এরপরে পুলিশরা তাকে জেলের মধ্যে আটকে দেয়। কিন্তু তখনই সেখানে থাকা কিছু কয়েদি জনির উপরে হামলা করে দেয়। আর তখন রাত হওয়ার ফলে জনি তার আসল রূপে ফিরে আসে আর সে সেখানে থাকা সবাইকে মেরে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপরে ব্ল্যাক হার্টরা যখন বাইরে ছিল তখনই সেখানে জনি তাদের পিছু করতে থাকে। আর তখন ব্ল্যাক হার্ট তার এক সাথীকে ঘোস্ট রাইডারকে মারার জন্য পাঠিয়ে দেয়। আর আমরা এখানে জনির সেই লেভেলে একটা এন্ট্রি দেখতে পাই এবং সে একটা বিল্ডিং এর উপরে উঠে যায় তার বাইকটা নিয়ে। এবং তখন সেখানে জনি ব্ল্যাক হার্টের সেই সাথীকে সেখানে মেরে ফেলে এবং তাকে মারার পর জনি সেই বিল্ডিং থেকে নিচে চলে আসে। আর নিচে আসার পর পুলিশরা তার উপরে গুলি করতে শুরু করে, যেটা দেখে রক্সি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা গুলি করেই যায়। আর গুলি শেষ হলে জনি তাদের উপরে পাল্টা হামলা করে এবং সেখান থেকে আবারও সেই কবরস্থানে চলে আসে। আর সে এসেই বুড়ো লোকটাকে বলে সবাই জেনে গিয়েছে আমি কে। আর এরপরে তারা দুইজন সেখানে কথা বলতে থাকে। তখন সেই বুড়ো মানুষটা জনিকে বলে অনেক আগে তোমার মতো একজন ঘোস্ট রাইডার ছিল আর সে সেই কন্ট্রাক্টটা শয়তানের জন্য তৈরি করেছিল। কিন্তু যখন সে বুঝতে পারে এটা করলে ওই শয়তানটা অপ্রতিরোধ্য হয়ে যাবে, তখন সে সেই কন্ট্রাক্টটা নিয়ে পালিয়ে যায়। আর ওই বুড়ো জনিকে আরো বলে ব্ল্যাক হার্ট ওর পিছে পড়েছে আর যদি তার বন্ধুদের সে বাঁচাতে চায় সে যেন সব দ্রুত ছেড়ে দূরে চলে আসে, না হলে ব্ল্যাক হার্ট তার বিরুদ্ধে তার আপনজনদেরই ব্যবহার করবে। আর এরপরে রাত হলে ব্ল্যাক হার্টরা ওই কবরস্থানে আসে এবং সেই বুড়োকে মারধর করতে থাকে এবং সে বলে ওই কন্ট্রাক্টটা আমাকে দিয়ে দাও। কিন্তু আমাদের বুড়ো তাকে বলে তুমি জনির পিছে লাগলে ভুল করবে, কারণ ও তোমাকে শেষ করে দেবে। আর এর পরের সিনে আমরা দেখি রক্সি যখন জনির বাসায় জনির ব্যাপারে খোঁজ করছিল তখনই সেখানে ব্ল্যাক হার্ট চলে আসে এবং সে জনির বন্ধুকে সেখানে মেরে ফেলে। আর রক্সিকে যখনই মারতে যাবে তখনই সেখানে আমাদের জনির এন্ট্রি হয় আর সে এসে ব্ল্যাক হার্টকে মারতে যায়, কিন্তু সে ব্ল্যাক হার্টের সাথে পেরে ওঠে না এবং সে জনিকে বলে যদি রক্সিকে বাঁচাতে চাও তাহলে ওই বুড়োর কাছ থেকে কন্ট্রাক্টটা নিয়ে চলে আসো। আর এটা বলেই সে রক্সিকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং আমাদের জনিও চলে যায় সেই বুড়োর কাছে এবং তাকে বলে আমার কিছু করার নেই, ওই কাগজটা ওকে দিতেই হবে। কিন্তু ওই বুড়ো কিছু না বললে জনি বলে আচ্ছা আমি নিজেই ওই কন্ট্রাক্টটা খুঁজে বের করব। আর তখন সেই বুড়ো তার হাতে থাকা লাঠিটা ভেঙে সেটার মধ্যে থাকা ওই কন্ট্রাক্ট পেপারটা বের করে জনিকে দেয় এবং বলে সাবধান, দুনিয়ার দায়িত্ব কিন্তু তোমার হাতে। আর এটা বলার পর সে বলে চলো এবার আমাদের বেরোতে হবে। তখন জনি বলে আমরা বেরোবো মানে? তখন জনিকে অবাক করে দিয়ে সেই বুড়ো হয়ে যায় লেজেন্ড ঘোস্ট রাইডার। তখন আমাদের জনি বলে তাহলে চলো হয়ে যাক। আর এটা বলেই তারা দুজন বেরিয়ে যায় ভেনজেন্জার উদ্দেশ্যে। এরপরে আমাদের আগের ঘোস্ট রাইডার জনিকে একটা বন্দুক দিয়ে বলে আলো থেকে দূরে থেকো। আর আমার সফর এখানেই শেষ, কারণ আমি আমার একবারই মহাকাল হতে পারতাম, যা আমি এই মুহূর্তের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তো এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর আমাদের জনিও চলে আসে ভেনজেন্জার রাস্তায় এবং তখন ব্ল্যাক হার্ট তার সাথীকে বলে ওকে কিছু সময় আটকাও। আর এটা বলার পরে ব্ল্যাক হার্টের সেই সাথী জনিকে আটকাতে চলে আসে
কিন্তু আমাদের জনি তাকে সেখানে মেরে ফেলে আর এগিয়ে যায় ব্ল্যাক হার্টের উদ্দেশ্যে। এবং এরপরেই শুরু হয়ে যায় আমাদের ঘোস্ট রাইডার ভার্সেস ব্ল্যাক হার্টের লড়াই। কিন্তু ব্ল্যাক হার্ট যখন জনিকে দূরে ছুঁড়ে ফেলে আর সেই কন্ট্রাক্টটা সেখানে পড়ে ফেলে, তখনই সেখানে থাকা সমস্ত আত্মাদের নিজের মধ্যে নিয়ে নেয় সে, এবং সে মারাত্মক শক্তিশালী হয়ে যায়। এবং সে যখন জনিকে প্রায় মেরেই ফেলবে তখন রক্সি সেখানে আসে এবং ব্ল্যাক হার্টের উপরে কিছু গুলি করে এবং তাকে কিছুটা দূরে সরিয়ে দেয়। আর এরপরে আমাদের জনি বলে, বন্দুকটা আমাকে দাও, এবং সে ঘোস্ট রাইডার হয়ে তাকে গুলি করে। এতে সে কিছুটা দুর্বল হয়ে যায় এবং এই সুযোগে জনি ব্ল্যাক হার্টের মধ্যে থাকা সমস্ত আত্মাদের তাদের গুনার শাস্তি দিতে থাকে, যার ফলে ব্ল্যাক হার্ট সেই যন্ত্রণায় সেখানে মারা যায়। আর এরপরে তখনই সেখানে সেই মেন শয়তানটা আসে, যেটা আর কি জনিকে বলে, তুমি তোমার কাজ শেষ করেছো, তাই এখন দাও, আমি তোমার শক্তি তোমার থেকে নিয়ে নিই এবং তুমি তোমার স্বাভাবিক জীবনে আবারও ফিরে পাবে। কিন্তু তখনই আমাদের জনি বলে, না, আমি আমার এই শক্তি নিয়ে বাঁচবো আর এই শক্তি তোমার বিরুদ্ধে ব্যবহার করব, যেন আর কোনো নির্দোষ মানুষ কষ্ট না পায়। আর এরই সাথে ঘোস্ট রাইডার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কে কে ঘোস্ট রাইডারের ফ্যান আছো কমেন্ট করে জানিয়ে দাও। আর এই মুভিটির সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।